এই মাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে টমেটো পাওয়া যাচ্ছে কম দামের, একদম সস্তা টমেটো এখন 6 থেকে 7 টাকা কিলো। এখানে আমি 5 কিলো টমেটো কিনেছি মাত্র 35 টাকা দিয়ে। এই 35 টাকা আর সামান্য একটু চিনি ভিনেগার দিয়ে খুব সুন্দরভাবে তোমাদের এই সসটা করে দেখাবো। আর এই সসটা থাকলে কিন্তু রমজান মাসে আর কোনো ঝামেলা নেই, যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু এই সস দিয়ে বেশ মজা। আর আজকের সসটা তোমাদের ইতালিয়ান সিজনিং সসের যে টেস্টটা, সেই টেস্টটা মানে মাথায় রেখে আমি সসটা তোমাদের করে দেখাবো। এতটাই টেস্টি হয় এই সস, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো, বাইরে থেকে কেনা না। বাইরে থেকে যে আমরা সসগুলো কিনে থাকি তার চেয়ে হাজার গুণে মানে টেস্টি, হাইজেনিকভাবে বানানো। আর বাসার হোমমেড খাবার তো বুঝতেই পারো যে বাচ্চারা কী পরিমাণ, বাচ্চাদের জন্য হেলদি, আমাদের জন্য হেলদি। তাহলে চলো দেখো, এই যে এখানে আমি 5 কিলো টমেটো কিনেছি মাত্র 35 টাকা দিয়ে। এখানে 7 টাকা কিলো কিন্তু এখন টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর টমেটো সস মানে বানানোর ক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট ছোট টমেটোগুলোই বাছাই করে নেবে, মানে খুব একটা ছোট না আবার বড় না, মাঝারি টাইপের এই টমেটোগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সস হয়, একদম ভিতর পর্যন্ত টসটসে পাকা হয়, এগুলো রস দিয়ে ভরা এই সিজনটাতে। আর আর 1-1.5 মাস পরে পাওয়া যাবে টমেটো, কিন্তু ভিতরে কিন্তু শুকনা শুকনো হয়ে যাবে। আর এই দেশীয় টমেটোগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর টমেটো সস হয়। আমি এনেই খুব সুন্দর করে 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে যে সামনের যে টমেটোর বোটাটা থাকে, বোটার অংশটা ফেলে এভাবে কেটে সামান্য পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নেব। এই যে কাটা হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে চুলায় ঢেকে সিদ্ধ করে নেব। এই সিদ্ধর সময় কিন্তু কিছুই দেব না। চাইলে তোমরা এই সিজনে কিন্তু পাকা কাঁচামরিচটা পাওয়া যায়, রসুন দিয়ে পাকা কাঁচামরিচ দিয়ে তোমরা সিদ্ধ করতে পারো। আমি এখানে দেইনি, আমার ছিল না, দেইনি, তবে ওই দুটো দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমি পরে মানে যখন সসটা বানাবো তখন দেবো আর কি। খুব সুন্দর করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে ওই যে মোটা দানা যে চালনিটা আছে ওটা দিয়ে চালতে যাবে না, একদম মিহি দানার যে একটা চালনি কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে ভালোভাবে চেলে নেবে। চোচা খোসা আর বিচি যেন না থাকে, সব একদম মানে শুধু রসটাই থাকবে কিন্তু এই টমেটো। আর আমার টমেটোর সসের কিন্তু টেক্সচারটা তোমরা দেখে নেবে কতটা একদম দোকানের মতো পারফেক্ট হবে কিন্তু। এই যে সম্পূর্ণ রসটা নিয়ে এবার রসুন বাটা দিয়ে দিলাম, বড় চামচের মানে টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় আমি দেইনি, রসুন বাটা দিয়ে এবার মানে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেখো ধীরে ধীরে মশলাগুলো দেবো। এখানে 1 চামচ ভরে 1 চামচ দারচিনি গুঁড়া দিতে হবে, খুব বেশি মশলা কিনতে লাগবে না। টমেটোর তো মানে এতটুকু গন্ধও থাকবে না, এতটাই মজা হবে বানালে। আর এখানে দিয়ে দিচ্ছি চামচ ভরে 1 চামচ লবঙ্গ গুঁড়া, আমরা যে গরম মশলার মধ্যে লবঙ্গটা খাই সে লবঙ্গর গুঁড়া। আর এখানে দেখো একটু ঝাল বেশি দিচ্ছি আমি, 3-4 চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা বেশি হলে কিন্তু বাসায় বানাবো যেহেতু, ঝালটা বেশি হলে কিন্তু সসটাও খেতে ভালো লাগে। তোমাদের মুখের স্বাদ অনুযায়ী দেবে, যে বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিয়ে দেবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণটা যদি কম হয় সসে তাহলে কিন্তু সসটা ভালো লাগবে না। লবণটা দিয়েই মানে একটু নেড়ে দিচ্ছি। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হলো, আর চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনিটা তোমাদের মুখের টেস্ট অনুযায়ী দেবে, অনেকেই দেখা যায় যে চিনি একটু বেশি খায়, অনেকে একটু মিষ্টি একটু কম খেয়ে টকটক খায়, সেটা তোমাদের উপর ব্যাসেস করে। এখানে চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, আর লাস্টের দিকে ভিনেগার দিয়ে দিয়েছি, আবারও 1/2 কাপের মতো ভিনেগার নিয়েছি। এখানে 1/2 কাপ প্রথমে দিয়েছিলাম ভিনেগার, আর 1/2 কাপ ভিনেগারের মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপরে যে দিয়ে দিলাম টমেটো সসের মধ্যে। এখন বেশ করে একটু সময় ধরে নিয়ে একটু জাল দিয়ে দিতে হবে, জাল দিলে কিন্তু খুব সুন্দর থকথকে একটা ভাব চলে আসবে। আর এই টমেটো সস বানানোর সময় কিন্তু প্রচুর পরিমাণে ছিটকে একটু মানে দূরত্ব বজায় রেখে এটা আর বড় একটা চামচ দিয়ে কিন্তু জাল দিয়ে নেবে। আর এই যে প্রিজারভেটিভ হিসাবে কিন্তু এই যে সোডিয়াম বেনজেটটা দিতে পারো, এটা দিলে আর কোনো চিন্তা নেই, একটু গন্ধ হবে না, কিছু না। তোমরা বাইরে রেখে 1 মাস ভরে তোমরা
1 মাস কেন 6 মাস পর্যন্ত কিন্তু এই সসটা তোমরা ব্যবহার করতে পারবে। এই সোডিয়াম বেনজেট মানে চুলা বন্ধ করে লাস্টের দিকে আমি 1 চামচ দিয়েছিলাম এখানে। আর দেখো যে সসটা পরের দিন আমি একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে থকথকে একটা ভাব হয়, তখন আবারও একবারে যে ব্লেন্ডারে দিয়ে এরকম একটু 2টা ঘুরানি দিলে কিন্তু দেখো হয়েছে। এখন দেখো টেক্সচারটা কত সুন্দর, এটা অনেকেই দেখায় না, তবে এটা করলে একদম দোকানের কেনা টমেটো সসের চাইতেও সুন্দর হয়, খুবই মসৃণ হয় আর খেতে অপূর্ব লাগে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে আমি এই সসটা তৈরি করে নিয়েছি। চাইলে তোমরা এভাবে এখনও বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, এভাবে 100 টাকা খরচ করে 2000 টাকা পর্যন্ত টমেটো তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে কিন্তু আমার অনেকগুলো বোতল হয়েছিল এই 5 কেজি টমেটো দিয়ে। আর এই রেসিপিটা অনেক সহজ, অনেক সুন্দর একটা রেসিপি।